ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, আজকের যে ভিডিওটা সেটা সম্পূর্ণ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা পারফর্মিং করবে, যারা পরীক্ষা দিয়েছে এবং যাদের আপকামিং ইন ফিউচারে যে রিক্রুটমেন্টগুলো হবে সেই রিক্রুটমেন্টের জন্য একটা বিশাল পরিবর্তন কিন্তু হয়েছে। তো এই পরিবর্তন প্রথমেই জানিয়ে রাখি, এই পরিবর্তনটা ঠিক না ভুল অ্যানালিসিস করার পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে। তার আগে আমি আমার মতো করে সুন্দর করে বুঝিয়ে দিই, কোনো ডাউট রাখবো না, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। আর এখানে একটা ডিসক্লেমার দিয়ে একটা কথা বলে রাখি। দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার প্রিপারেশান থেকে শুরু করে লাস্ট অবধি তপবন স্টাডি সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে সব থেকে বড় জায়গা দখল করে রয়েছে। এ নিয়ে কোনো বিতর্ক, কোনো মন্তব্য হয়তোবা নেই। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি। আর একটা কথা বলি, সাইকোলজিক্যাল নিয়ে কেউ কোনো চিন্তা করবে না, আমি আছি। সাইকোলজিক্যাল কোনো ভয় পাওয়ার বিষয় না। এবার আমি ভিডিওটা শুরু করি। ভিডিওর থাম্বনেল দেখি কিন্তু আমরা অনেক কিছু বুঝে নিলাম যে বিরাট পরিবর্তন কী, সেই পরিবর্তন সেটা নিয়ে আমি সুন্দর করে ডিসকাস করব তোমাদের সাথে। আজকে আমি পুরো এই সিটটাকে একবার খেয়াল করো, কীভাবে রিক্রুটমেন্ট হতো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা, সেটা একবার দেখে নিই আমি। তো এই পাশে চলে গিয়ে আমি দেখবো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আজকে না, দেখো 10/2003 এই সময় যে এক্সামটা, মানে যখন ফর্ম বেরিয়েছিল 2003-এ, তো তোমরা বলতে পারো এটা কেন সামনে নিয়ে এসেছি। আসলে 2003 থেকে 2026 অবধি যে রুলটা চলছিল সেটা এই প্যাটার্ন। সেই প্যাটার্নের থেকে কি পরিবর্তন হয়েছে সেটা আমি এখানে তোমাদেরকে জানাবো। দেখো, প্রথমে আমি আসি এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে আগের যে সিস্টেমটা সেটা একবার আমরা দেখে নিই। আগের সিস্টেমে ছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সিবিএটি। তখন সিবিএটি হতো না, তখন হচ্ছে মানে ফিজিক্যালি টেস্ট হতো। তা সেই জন্য সিবিএটি তবু লিখেছি, সেটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, কখনো হতো কখনো হতো না এটা। তাই এটার কিন্তু গুরুত্ব তখন অতটা ছিল না। তখন একটা ডাইরেক্ট একটা এক্সাম হতো, সেই এক্সামের পরে সিবিএটি হতো। তাও আমি এরকমভাবে তোমাদেরকে লিখে দেখিয়েছি বোঝার সুবিধার জন্য। কারণ এটা 2003-4 সালে এরম ছিল না, কিন্তু এটা 2018 সাল থেকে এই প্যাটার্নটা ওরা শুরু করে। এই প্যাটার্নটা 2018 সাল থেকে শুরু হয়। এই প্যাটার্নটা সিবিএটি প্রথমে শুরু হলো, সেটা হচ্ছে 75 মার্কসের হতো। সেই এখনও যেটা হয়, সেই 75 মার্কস হচ্ছে জাস্ট ফর কোয়ালিফাইং নেচার। শুধু কোয়ালিফাই করলে হবে না, টপ টু বটম যতগুলো সিট আছে তত সেই 1:15 অনুযায়ী তুলে নেবে, তাদেরকে দিয়ে সিবিটি 2 এক্সাম হবে। সিবিটি 2 এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা পার্ট এ আর একটা পার্ট বি। এই অবধি তোমাদের জানা আছে। পার্ট এ হচ্ছে 100 নম্বর আর পার্ট বি হচ্ছে 75 টেকনিক্যাল অংশ। তো এগুলো আমি বেশি এখন বলবো না, কারণ এগুলো তোমার ইন্টারেস্ট নয়, কোথায় পরিবর্তন সেটা আমি জানানোর জন্য। এবার দেখো, এটাতে পাস মার্কস বা কোয়ালিফাইং হলে হয়ে যেত, সেটা হচ্ছে 35% মার্কস পেলে হয়ে যেত এটা। আর যেটা নাম্বার হতো সেটা হচ্ছে 70% নেওয়া হতো এই রিটেনের এই পোর্শন থেকে, পার্ট এ থেকে। তা আর আর নেওয়া হতো সিবিএটি যেটা হতো সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, যেটা সাইকোলজিক্যাল টেস্ট বলে, সেখান থেকে 30% মার্কস এইটা। আর এটা আমি প্র্যাকটিক্যালি বোঝাবো, একটুখানি ওয়েট করো। এখন চেঞ্জটা কী হয়েছে, তারপরে কি প্যাটার্ন হলো সেটা আমি আরেকবার বলবো। এখানে চলে আসি, এখন যেটা 2026-এর পর থেকে যেটা অনগোয়িং চলতে যেটা থাকবে সেটার কথা বলি একবার। সেটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং যেটা 75 মার্কসের হবে, ওটা তো আছে। তারপরে দেখো, সিবিটি 2 এর পার্ট এ হবে 100 নম্বরের, এইগুলো আমি ডিটেলস বলবো সুন্দর করে, কোনো অসুবিধে নেই। আর পার্ট বিতে 75 ঠিক আছে, এটা নিয়ে কোনো মন্তব্য নেই। এবার এই যে পার্ট এ, ওখানে কত 70% নেওয়া হচ্ছিল, আর এখানে নেওয়া হচ্ছে কত 50%। আর যে সিবিএটি যেটা 3 নম্বর এক্সাম, যেটা 50%, এখানে 30% ছিল, সেটাকে বাদ দিয়ে 30% প্লাস এই দেখো দুটো মিলে 100% হলো। আর এখন এই দুটো মিলে 100% করে দিচ্ছে, মানে এখন তোমার সিবিটি 2 এর পার্ট এ, যেটাতে তোমার বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকছে, যেটাতে তোমার রিজনিং থাকছে আর ম্যাথস থাকছে, সেই সাবজেক্টটার গুরুত্ব কিন্তু এখন কমিয়ে দিল, দিয়ে 50% করে দিল। আর এটা কোয়ালিফাইং নেচার হিসেবেই থাকলো, ওটা যেমন আছে তেমন, ওর কোনো বিকল্প কিছু নেই। আর একটা যেটা, সেটা সিবিটি 3 যেটা হচ্ছে, সেটা 30%-এর জায়গায় 50% ওয়েটেজ দিল। এবার আমি তুলনামূলক বিচার করতে আসবো, একটু ওয়েট করি, আমরা স্লাইডটা চেঞ্জ করে সামনের দিকে চলে গিয়ে দেখি, আমি ভালো করে বোঝার চিন্তা করি যে কী ব্যাপারটাকে একবার দেখে নিই। তো আগে যেটা ছিল, মনে করো আগে একটা সিবিটি 2-তে সিবিটি 2 এর পার্ট এ কোনো কেউ হয়তো নাম্বার পেলো 70 নাম্বার পেলো, কথার কথা 70 পেলে তুমি। তো 70 পেলে, সেখানে এই 70 যে পেলো নাম্বার, আর 70 থেকে তার কাছ থেকে নেওয়া হবে হচ্ছে 70%, তাহলে কত হবে 49 তার নাম্বার, মানে হলো। আর পার্ট যেটা আর একটা হচ্ছে সিবিএটি যেটা সাইকোলজিক্যাল টেস্ট, সেখানে কেউ যদি মনে করো সেখানে
সেখানেও যা নম্বর পাবে তার থেকে নেওয়া হবে তোমার হচ্ছে 30%। 30% কেউ যদি মনে করো যা নম্বর পায় 30% নিয়ে এই যে এখানে মনে করো 30, তো এই 30% নেওয়া হলো, মানে কেন বলছি, এই যে 70% এখান থেকে হচ্ছে তো, আর এখান থেকে 30% হচ্ছে, 30%-এর মধ্যে মনে করো কেউ 30-র মধ্যে কেউ মনে করো পেয়ে গেল 21 পেয়ে গেল, তাহলে তার মার্কস হচ্ছিল কত, এই 0, এটা হচ্ছে তোমার 4 6 7, তার হয়তো 70 নম্বর হচ্ছিল কথার কথা। এইবার আসি এখনকার প্যাটার্নে কি পরিবর্তন হলো, কেউ মনে করো রিটেনে পার্ট এতে সে 70 পেলো মনে করো, তা এর থেকে এখন আর 50% নেওয়া হবে। কত পার্সেন্ট নেওয়া হবে? 50%, তার মানে 35 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে সিবিএটিতে তার নাম্বার ধরে নাও সে 50-এর মধ্যে নেওয়া হবে, 50% নেওয়া হবে। সে 50% মনে করো পেয়ে গেল হচ্ছে 50%-এ পেয়ে গেল মনে করো সে আবার 36 পেয়ে গেল মনে করো। তাহলে এখন কি হলো, এই 35 প্লাস এই 36 জুড়ে দিয়ে কি হচ্ছে 71, মানে এরকম টাইপের আমি একটা আন্দাজে ক্যালকুলেশন করে তোমায় বললাম আর কি। তাহলে আমরা কি বুঝতে পারলাম পুরো ব্যাপারটা ডিফারেন্স কোথায় হয়েছে। অ্যাকচুয়ালি যে ডিফারেন্সটা এবার আমি একটু আমার ওপিনিয়ন দিই। যেটা হয়েছে সেটা কিন্তু একটু স্টুডেন্টের পক্ষে খারাপ হলো। কেন খারাপ হলো আমি একবার বলি। মানে আর একটা কথা বলি, সাইকোলজিক্যালি তোমরা কেউ চিন্তা করো না, সাইকোলজিক্যাল 7 দিনের ঘটনা 7 দিনের জায়গায় 10 দিন হলে একদম ধোয়া হয়ে যাবে, ও নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ওটা সারা বছর পড়ার কিচ্ছু নেই, কিন্তু সেই জিনিসটার ওয়েটেজ বাড়িয়ে দিল। আর যেটা সব থেকে কঠিন জিনিস সিবিটি 2 এর পার্ট এ, এটা মারাত্মক কঠিন, কারণ ম্যাথস, তারপরে তোমার সায়েন্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং শুধু তা না, তার সাথে রিজনিং থাকছে, এই সব মিলে তার মানে মেরিটের জায়গাটা যেটা বেশি পরিশ্রম করতে হবে সেই জায়গাটা মার্কস কমিয়ে দিল। এটা একটা তুলনামূলক খারাপ হলো আমার মনে হলো। যা হোক, সিবিএটির গুরুত্ব বাড়লো, সেটা গুরুত্ব বাড়া মানে আমারও গুরুত্ব বেড়ে গেল। এতকাল ধরে সিবিএটি তো একটাই নাম, সেটা তপবন স্টাডি সেন্টার, তো সেই জায়গাটায় আমাদের ইম্পর্টেন্সটা আরও বেড়ে গেল। তো সেই জায়গাটা তা হলেও আমি বলবো আগের পথটা কিন্তু ঠিক ছিল। এবার তোমাদের ওপিনিয়ন তোমরা জানাও, আমি এভাবে আমার ওপিনিয়ন দিলাম, আমি একজন এক্সপার্ট হিসেবে যেটা বুঝলাম সেটাই তোমাদের কিন্তু জানালাম। আর পুরো ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তার মানে পরিবর্তন, সত্যি বড় পরিবর্তন, সেটা হচ্ছে যে আগে যে 30% নেওয়া হতো সিবিএটি থেকে, সেটা এখন 50%, অর্ধেক হয়ে গেল। এর পেছনে রেলওয়ে বোর্ড হয়তো ভেবেছে বহুদিন কোনো পরিবর্তন নেই, পরিবর্তন নিরিখে কিছু পরিবর্তন করে দেখাতে হবে, সেই পরিবর্তনের নিরিখে 50-50 করে দিল। আর এটাও কারণ যে সিবিএটি মানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে, তো সেটা যাতে যার বেশি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে, তার কোয়ালিটি বেশি, এরমভাবেই ধরে নেওয়া হচ্ছে। যাই হোক, বাকি কথা বাকি হবে, তোমাদের মন্তব্য জানতে চাই। ভালো মন্তব্য, খারাপ মন্তব্য, যেটা মনে হয় সেটা করো, কিন্তু একটা কথা, চাকরির জন্য চরম পারফর্ম করো, ভীষণ ভালোভাবে পড়ো, কারণ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট চাকরি পাওয়া অন্য অনেক চাকরির থেকে অনেক সহজ, অনেকগুলো ধাপ, কিন্তু চাকরি পাওয়াটা অনেক সহজ আমি বলবো। কারণ এখনও চোখে বাদ যায় প্রচুর ছেলে মেয়ে, এখনও বিভিন্ন রকম মানে টেকনিক্যাল ডিগ্রি সবার নেই, তার জন্য পরীক্ষা দিতে পারে না আমার মনে হয়, এবং সিট সংখ্যা যথেষ্টই বেশি থাকে। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, এগিয়ে চলো। কোনো রকম সমস্যায় তপবন স্টাডি সেন্টার তোমাদের সাথে আছে, এই ভরসা তোমাদের থাকা উচিত। বেস্ট অফ লাক।